নমস্কার, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, আমি সোনালি। আজ আপনাদের সাথে আমি বাড়িতে কিভাবে ঘি বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি বাড়িতে রোজ 1 কিলো করে দুধ নিই, সেই দুধ থেকেই আমি ঘি বানাই। আর রাত্রিতে দুধটা গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন সকালে সেই মালাইটা খুব ভালোভাবে জমে যায়। তো ওই সাইডগুলো একটু ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি, দিয়ে এটা যেটা মালাই যাতে তুলে রাখি তাতে এটা রেখে দেব। আর আজকের ঘিটা বানাচ্ছি। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি যে আমি যেই 1 লিটার করে দুধ নিই সেখান থেকে যে ঘি বানাই, যিনি দুধ দেন তো ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে, ম্যাডাম जी आप घी नहीं लेते हो और घी नहीं खाते हो? কেননা এখানের লোকেরা সবাই ভীষণ তো ঘি দই এইসব জিনিসটা বেশি খায়। বলছি हाँ मैं तो घी भी खाती हूँ, सब कुछ मैं घर पे ही बना लेती हूँ। बोले आप 1 লিটার दूध से घी बना लेते हो? मैंने बोला हाँ क्यों नहीं। তো এরকম করে রাত্রিতে জমিয়ে নিই, তারপরে এটাকে মালাইটাকে মিক্সিতে ফেটিয়ে নিচ্ছি। ওই হাতে ঘষে থালার উপর যেটা করে মাকে আরে করতে দেখেছি, সেইভাবে আমি করতে পারি না। মিক্সিতে 2-3 মিনিট ফেটিয়ে নিলে তারপরে সেটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলেই বাটারটা উপরে উঠে ভেসে যায়। আর সেটা বাটারটা সুন্দর একদম শক্ত জমে যায়। আর এই বাটারটা অনেকটাই বাটার হয়েছে আজকে। আর এই বাটারটাকে একটু ভালো করে 2-3 বার একটু একটু করে জল নিয়ে ধুয়ে নিতে হয়, না হলে বাটারটা একটা আলাদা এর যে একটা গন্ধ থাকে না সেটা হয়ে যায়। তো দেখুন অনেকটাই বাটার হয়ে গেছে। এরপর এটাকে কড়াতে দিয়ে দেবো মেল্ট হতে, ঘি হতে। আর এই যে জলটা দেখছেন সাদা দুধের মতো, এটা ঘোলটা। এটা এমনিতেও এমনি গরমের দিনে এই নুন দিয়ে সামান্য এটাকে ঘুঁটে খেতেও খুব ভালো লাগে, শরীরকে ঠান্ডা রাখে। আর না হলে আমি এটার থেকে কী করি, কারি বানিয়ে নিই। কারি পকোড়া যেটা হয় না, ওটা খেতেও ভীষণ টেস্টি লাগে। এই গরমে টক টক খাবার তো ভালোই লাগে। চলুন এরপর এটাকে কড়াইতে দিয়ে দিই। কড়াইতে এরপর দিয়ে এটাকে হাই ফ্লেমে দেবো না, এটা একদম লো ফ্লেমে হবে, কেননা নইলে নিচেরটা জ্বলে যাবে। আর ঘি পুড়ে গেলে না সেই গন্ধটা খুব একটা ভালো হয় না। তো এটা আস্তে আস্তে বাটারটা এখন মেল্ট হচ্ছে, এটা সময় লাগে, প্রায় আধ ঘন্টার মতো এই ঘিটা হতে সময় লাগে। আর এই যে ফুলে উঠেছে না, এটা একটু চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, না হলে হয়ে যাবে, এই যে পড়ে যাবে। আর আমি এই সাইডগুলোকে একটু ধারগুলোকে মুছে দিলাম, না হলে এই যে সাইডের যেগুলো লেগে আছে ওগুলো পুড়ে গেলে একটা আলাদা গন্ধ হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি হবে না। দেখুন আস্তে আস্তে বাটারটা মেল্ট হয়ে ঘি হচ্ছে। আর এই যে নিচে আগে এই চড়াটা আমরা আগে কত খেয়েছি, ঘি চড়া। এটাকে শুকনো মুড়ি দিয়ে একটু চিনি দিয়ে মাখিয়ে খেতেও এটা ভীষণ ভালো লাগে। অনেকটাই ঘি হয়েছে আজকে। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এরপর ঠান্ডা হয়ে যেতে নিচে ওই এটা থিনিয়ে গেছে, দিয়ে আমি এটাকে একটা পাতলা কাপড়ে করে ছেঁকে নিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে, ঘিটার গন্ধটাও খুব সুন্দর, দারুণ। চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কারা বাড়িতে ঘি বানান সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার যেভাবে ঘি বানাই এটা যদি আপনাদেরকে ভালো লাগে আপনারাও এইভাবে বানাবেন বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।